देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्रीयते राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজি চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করুন। আভূমি প্রণতি পূজ্যপাদ মহারাজের চরণে তার অপূর্ব বক্তব্য এবং শ্রীরামকৃষ্ণ মনন আমাদের এতক্ষণ মন্ত্রমুগ্ধ করে রেখেছিল এবং প্রতিনিয়তই আপনারা একটু আগেই বলছিলেন সাধু সঙ্গের মধ্যে দিয়ে আপনারা প্রতিদিনই তার কথা শোনেন এবং সকলেই আমরা অনেক অনেক বেশি উপকৃত হই। সাধন জীবন তাতে বেশিরভাগই আমাদের অজানা, সেই অজানাগুলো জানবার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মহারাজ সঙ্গতার মাধ্যম। আমরা আজকে এই শ্রীরামকৃষ্ণ মনন সভায় এসে উপস্থিত হয়েছি এবং আসবার সময় ঠিক বাঁদিকে হরিসভা দেখালেন মহারাজ, যেখানে ঠাকুর স্বয়ং এসেছিলেন। মহারাজ খুব সুন্দর করে বললেন যে অবতরণের হেতু, আর এই অবতার শুধু একবার এলেই তো হয় না, কারণ আমাদের মতো মানুষ যাদের স্বভাব সিদ্ধ বৈশিষ্ট্যই হচ্ছে ভুলে যাওয়া বা আসলকে ভুলে থাকা, তাদেরকে বারংবার সেই উদ্দেশ্য স্মরণ করিয়ে দিতে তাকে বারবার আসতে হয়। এই সত্যটাকেই এবং মহারাজ যেমন বললেন, তিনি তো এলে একা আসবেন না, আসবেন স্বশক্তিক স্বপার্শ্বদ। তো যতবারই তিনি আসবেন, যতবারই তিনি এসেছেন, অবশ্যই তার যিনি শক্তি তাকে সঙ্গেই আসতে হয়েছে। কোঠারে একদিন মা বসে রয়েছেন বারান্দায়, এক ভক্ত সন্তান গিয়ে দেখছেন মা যেন একটু অন্যমনস্ক হয়ে রয়েছেন, অন্য ভাবে রয়েছেন, আনমনা অথবা আত্মমগ্না, এবং আপন মনেই তিনি বলছেন, এই বারবার আসা, বারবার যাওয়া, এর থেকে কি নিস্তার নেই? জীবের ঋণ কি আর শোধ হবে না? তারপরেই তিনি আবার যেন নিজেই উত্তর দিচ্ছেন, না, এ ঋণ শোধ হবার নয়, দাঁতে কুটো কেটেও নয়, কারণ জীব যে তার। অর্থাৎ এই যে বারবার আসা, বারবার যাওয়া, আবার বলছেন একই চাঁদ রোজ রোজ। সেই ভক্ত যখন জিজ্ঞাসা করছেন যে বারবার কি ঠাকুরকে আর আপনাকেই আসতে হয়? হ্যাঁ, একই ঠাকুর বারবার, একই চাঁদ রোজ রোজ। তাই ওই ফাল্গুনী দ্বিতীয়াতে যেই চাঁদ, শ্রীরামকৃষ্ণ রূপী চাঁদ, সেই রকমই পৌর্ণমাসীতে শ্রী চৈতন্য রূপেও সেই চাঁদ। শুধু যুগের প্রয়োজনে তাদের হয়তো ভূমিকা, তাদের হয়তো আচরণ, তাদের হয়তো সেই শেখানোর ভঙ্গিটা পাল্টে পাল্টে যায়। যেরকম একই অভিনেতা তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পারেন এবং চরিত্রের প্রয়োজনে কখনো তাকে একরকম সাজতে হয়, কখনো তাকে অন্যরকম সাজতে হয়, কিন্তু যিনি সেই চরিত্রের অভিনয়টি করছেন তিনি কিন্তু ব্যক্তি হিসাবে অপরিবর্তনীয়, একই থাকেন। তাই সেই ব্রহ্ম যিনি কখনো বাঁশি ধরে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন, কখনো বা ধনুক বাণ ধরে রাম হচ্ছেন, কখনো বা শুধুমাত্র প্রণাম অস্ত্রটি হাতে নিয়ে শ্রীরামকৃষ্ণ হয়ে আসছেন। এই যে বারবার আসা, প্রত্যেকটি অবতারেই যে তিনি এসেছেন এবং তার শক্তি রূপে মা এসেছেন, আমরা আজকে সেইটাই একটু ভাববার এবং মননের প্রয়াস পাব। ঠাকুরের ঠিক পূর্ববর্তী অবতার, যাকে আমরা বলি ভগবান শ্রী চৈতন্যদেব, এবং মহারাজও বললেন যে কিভাবে
সেই চৈতন্যদেব প্রেম বিলিয়েছিলেন অনেক প্রতিকূলতার মধ্যেও, এবং ঠাকুরকেও কিন্তু আমরা দেখছি তিনিও দাঁড়ে দাঁড়ে সেই প্রেম বিলোতেই একেবারে ছুটে বেড়াচ্ছেন একদিক থেকে অন্যদিক, গোটা কলকাতা একেবারে চষে ফেলছেন। তিনি তার একটি দর্শন সম্পর্কে ঠাকুর বলছেন, যখন তিনি সেই নবদ্বীপে গেছেন তার এরকম একটা দর্শন হচ্ছে, বলছেন দুটো কিশোর অল্প বয়সী অপূর্ব সুন্দর তাদের দেখতে, হঠাৎ দেখলাম সেই কিশোর দুটি আকাশ পথে ছুটে আসছে, তাদের মাথায় অপূর্ব জ্যোতির বলয়, তারা ছুটে আসছে এবং নৌকায় উঠতে যাবেন। সেই সময় হঠাৎ করেই ঠাকুর বলছেন ওই এলো রে বলতে বলতে তিনি চৈতন্য হারালেন। পাশেই হৃদয়রাম ছিল, সে ধরে ফেললে নয়তো নদীর জলেই পড়ে যেত। নৌকায় উঠতে যাচ্ছিলেন তখন। ওই যে দুজন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু, সেই নিত্যানন্দ মহাপ্রভু, তিনি এসে তার মধ্যেই মিলিয়ে গেলেন, বিলীন হলেন। এটি ঠাকুরের অনুভূতি। আবার ঠাকুর নিজেই কথামৃতে বলছেন যে যখন এই লীলার মধ্যে লীলা চিন্তন করতেন তিনি, কখনো তিনি রাধা কৃষ্ণের ভাবে বিভোর হয়ে রয়েছেন, কখনো তিনি আবার রাম সীতার ভাবে বিভোর হয়ে রয়েছেন। এবং এই যে বিভোর হয়ে থাকা, অর্থাৎ তার নিজের স্বরূপকেই যেন নিজে স্মরণ করা, পূর্ব জন্মের যেন তার যে অবতার সেগুলোকেই যেন স্মরণ করছেন তিনি। অবতার যখনই আসছেন তার শক্তিও সঙ্গেই আসছেন। তাই যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে আসছেন তখন মাই আসছেন শ্রী রাধিকা রূপে। এর প্রমাণ আমরা কয়েকটি ঘটনার মধ্যে দিয়ে পাব। প্রথম যে ঘটনাটি সেটি হচ্ছে ঠাকুর গৌরীমাকে যেন একটা পরীক্ষা নিচ্ছেন। গৌরীমা তখন প্রথম আসা যাওয়া শুরু করেছেন ঠাকুরের কাছে, মায়ের কাছেও নহবতে যান থাকেন। সেই সময় একদিন হঠাৎ করে মাও দাঁড়িয়ে রয়েছেন, ঠাকুর গৌরীমাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলতো গৌরী দাসী, মাকে ইঙ্গিত করে বলছেন, তুই কাকে বেশি ভালোবাসিস? গৌরীমা সোজা কথায় উত্তরটি না দিয়ে দুকলি গান গেয়েছিলেন, এবং সেই গানের লাইনগুলি ছিল এই রকম, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, যখন তোমার বিপদ হয় তুমি বাঁশিতে ডাকো রাই কিশোরী। অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে তখন ত্রাহি মধুসূদন বলে চিৎকার করেন। সেই মধুসূদন নিজে যখন বিপদে পড়েন তখন তিনি বাঁশিতে যাকে ডাকেন তিনি রাই কিশোরী। অর্থাৎ ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে মাই বড়। মা সেখানে সঙ্গে সঙ্গে একটা আবেশে গৌরীমার হাতটা চেপে ধরলেন। ঠাকুর খুব হাসছেন এবং সেই হাসির মধ্যে দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন পরীক্ষায় কিন্তু সসম্মানে উত্তীর্ণা হয়ে গেছেন গৌরীমা। একেবারে সঠিক কথা বলেছেন। এরপর সারদা প্রসন্ন, ঠাকুরের খুব প্রিয় এক সন্তান, তিনি আসা যাওয়া করছেন এবং তার আধ্যাত্মিক জীবন ভবিষ্যতের যে ভীষণ সম্ভাবনাময়, ঠাকুর সেটি বুঝছেন। তার ক্ষেত্রটি প্রস্তুত, কিন্তু সেই ক্ষেত্রে যে ঈশ্বরীয় বীজটি সেটি যেন তিনি বপন করবেন না, তার শক্তিকে দিয়ে সেই বীজটি বপন করাবেন। তাই বারবার তিনি নির্দেশ করছেন নহবতে মায়ের কাছে যেতে। কিন্তু তখন সেই সারদা প্রসন্ন মাকে তো সেভাবে দেখেও নি, জানেনও না মা যে কত শক্তিময়ী, সেই সম্পর্কে স্বাভাবিকভাবেই কোনো ধারণা থাকার কথা নয়। তাই তখন তার ভক্তি বিশ্বাস যাতে
এতটুকু কম না হয়, বরং অনেক বেশি দৃঢ় হয়, সেইটির জন্য ঠাকুর তাকে মায়ের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায়। অর্থাৎ যখন ভগবান এই নরলীলা করতে অবতার গ্রহণ করেন, তখন তাকে মায়ার আশ্রয়ে এই শরীর পরিগ্রহ করতে হয়। যেই মায়াকে আশ্রয় করে তিনি শরীর পরিগ্রহ করেন, এই নহবতে যিনি বাস করছেন তিনি সেই মায়া। অতএব তার শক্তি নিয়ে যেন কোনো সংশয় না থাকে। শারদা প্রসন্ন পরে স্বামী ত্রিগুণাতীতানন্দজি তিনি মায়ের কাছে গেলেন। মা ঘরের ভিতরে, মহারাজ বাইরে, ছোট্ট বালক তখন। মা তাকে দীক্ষা দিলেন। কখনো সামনাসামনি দর্শন হয়নি, শুধু যখন জপ করাটা দেখিয়ে দিচ্ছেন বাইরে থেকে মায়ের সেই বরদ হাতখানি তিনি দেখতে পেয়েছিলেন। সেই অর্থে বলা হয় ত্রিগুণাতীতানন্দজি মায়ের প্রথম দীক্ষিত সন্তান। আর আনুষ্ঠানিকভাবে মা যখন দীক্ষা দেওয়া শুরু করলেন বৃন্দাবনে, তখন যোগীন মহারাজকে প্রথম দীক্ষা দিলেন। সেই অর্থে যোগীন মহারাজ মায়ের প্রথম দীক্ষিত সন্তান। এই যে রাধারূপী তিনি স্বশক্তি কৃপা করলেন এই শারদা প্রসন্ন মহারাজকে, এবং পরবর্তীকালে দেখবো আমরা যে মায়ের প্রতি তার এতই অনুরাগ যে শারদার প্রসন্নতাই যেন তার জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য। এমনই শারদাময় হয়ে গিয়েছিলেন মহারাজ। আবারও এই যে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে তাকে সঠিকভাবে চেনা জানা, এটি তো সম্ভব, তিনি অবতার, তিনি চিনবেন চেনাবেন, কিন্তু তাই বলে কি শুধু শ্রীরামকৃষ্ণের চোখেই তার রাধা রূপ ধরা পড়েছিল? তা নয়। সাধারণ একজন মানুষ, তাকেও তিনি তার সেই দিব্য অপরূপ রাধা রূপটি কিভাবে দেখিয়েছিলেন, আমরা সেই ঘটনাটিরও অনুধ্যান করব। কলকাতা, উত্তর কলকাতার গড়পাড় অঞ্চলে এক শীতলা মন্দিরের পূজারী। তিনি শীতলা মন্দিরের পূজা করেন, অত্যন্ত নিষ্ঠাবান তিনি, কিন্তু তার রাধারানীর প্রতি একটা অমোঘ টান, ভক্তি, বিশ্বাস, এবং গৌরীমাকে তিনি বেশ শ্রদ্ধা ভক্তি করেন। গৌরীমাকে তিনি বারবার বলেন যে আমি খুব, আমার প্রাণের আকাঙ্ক্ষা যে আমি ব্রজেশ্বরী দর্শনে যাব, রাধারানী দর্শনে যাব, আমার খুব আকাঙ্ক্ষা, আপনি একটু বলুন যেন আমার হয়, ইত্যাদি। গৌরীমা ব্রজেশ্বরী দর্শন এটাতে উৎসাহিত করতেন, কিন্তু বৃন্দাবনে গিয়েই যে এত অর্থ খরচ করে যাওয়া, সেই খরচ সাপেক্ষ ব্যাপারটিতে সেভাবে সমর্থন করতেন না। একদিন তিনি বলছেন, বেশ তো, ব্রজেশ্বরী দেখবে তো তুমি, আমি তোমাকে একদিন জ্যান্ত রাধারানী দেখিয়ে আনবো। তো তিনি ব্রাহ্মণ মানুষ এবং অত্যন্ত নিষ্ঠাবান সৎ, তিনি গৌরীমাকে এত শ্রদ্ধা করেন যে তার আশ্বাস বাক্যটি তিনি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করেছেন। এরপর বেশ কিছুদিন কেটে গেছে, গৌরীমা আর সেই প্রসঙ্গে কিছু বলেননি। তো সেই ব্রাহ্মণের আকুলতা ব্যাকুলতা, সেই ব্রজেশ্বরীকে দর্শনের এমন টান বেড়েছে, একদিন যখন গৌরীমা গেছেন মন্দিরে, তিনি একবারে আকুল হয়ে ধরেছেন যে মা, তুমি যে বললে আমাকে রাধারানী দর্শন করাবে, কই আমাকে তো আর রাধারানী দর্শন করালে না। গৌরীমা তখন বলছেন, ওই আকুলতা দেখলে, ঠাকুর বলছেন না ব্যাকুলতা হলেই অরুণোদয়, তো সেই আকুলতাটির জন্যই যেন অপেক্ষা করছিলেন। যেই দেখলেন এত ব্যাকুল সেই পুরোহিত বললেন তখন গৌরীমা, সে আর এমন কি, চলো আজই তোমায় নিয়ে যাচ্ছি। তারপর তাকে নিয়ে গিয়ে হাজির করলেন মায়ের সামনে এবং তাকে নির্দেশ করলেন, একে প্রণাম করো, সাভিষ্ঠ দেখতে পাবে। সেই ব্রাহ্মণ প্রথমে খানিকটা হতচকিত,
কিন্তু গৌরী মায়ের নির্দেশ, তিনি সাষ্টাঙ্গে মাকে প্রণাম করলেন। প্রণাম করে যখন তিনি উঠছেন এবং মায়ের মুখারবিন্দ তিনি দর্শন করছেন, হঠাৎ করে গৌরী মা দেখছেন সেই ব্রাহ্মণ অপলক দৃষ্টিতে মায়ের মুখপদ্মের দিকে তাকিয়ে আছেন আর আছেন, যেন ডুবলো নয়ন, ফিরলো না আর মাও যেন সেই সন্তানের দৃষ্টিপথের বাইরে যেতে নারাজ, তিনিও দাঁড়িয়ে রয়েছেন, অপূর্ব দর্শন দিচ্ছেন প্রাণ ভরে সেই ব্রাহ্মণকে। বেশ কিছুক্ষণ পর সেই ব্রাহ্মণ অঝরে কাঁদছেন আর কৃতাঞ্জলি পুটে তিনি একেবারে সশব্দে উচ্চারণ করছেন, वंदे राधाम आनंद रूपिणी, वंदे राधाम आनंद रूपिणी, वंदे राधाम आनंद रूपिणी। মায়ের মধ্যেই তার অভিষ্ট সেই রাধিকাকে তিনি দর্শন করেছিলেন। এই হচ্ছে প্রমাণ যে মাই সেই রাধা। দক্ষিণেশ্বরে সারা দিন তিনি কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। রাত্রিবেলা হঠাৎ করে কখনো তার কানে বেজে উঠত কে যেন বাঁশি বাজাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তিনি সমাধিস্থ হতেন। এও আর এক প্রমাণ, তিনি সেই শ্রী রাধিকা। মায়ের যখন সীতা অবতারে তিনি এসেছেন রামচন্দ্রের সঙ্গে, সেটির সবচেয়ে বড় প্রমাণ দিচ্ছেন আমাদের ঠাকুরই। ঠাকুরের লীলা প্রসঙ্গে উল্লেখ রয়েছে, এমনিতে তার নানা রকম দর্শন আদি হয়েছে, কিন্তু ধ্যানেও নয়, সমাধিতেও নয়, একেবারে খোলা চোখে ঠাকুর নিজের মুখে সেই দর্শনের কথা বলছেন যে পঞ্চবটিতে বসেছিলাম, সেই সময় হঠাৎ করে তিনি দেখছেন অপূর্ব দিব্য জ্যোতির্ময়ী এক নারী মূর্তি তার দিকে এগিয়ে আসছেন। তিনি বলছেন, দেখে মনে হলো কোনো দেবী নন, কারণ তার তৃতীয় নয়নটি তিনি দেখতে পাচ্ছেন না। মানবী মূর্তি মনে হচ্ছে, কিন্তু এমন করুণা, বিষাদ, প্রেমপূর্ণ সেই মুখ যেন দেবীর মুখকেও হার মানায়। তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন তার দিকে, আর ঠাকুর বলছেন, মনে মনে ভাবছি কে ইনি। ঠিক সেই সময়ে একটা হনুমান কোথা থেকে এসে সেই দেবীর পায়ের কাছে হুপ করে পড়ল, আর তৎক্ষণাৎ মনের মধ্যে দপ করে জ্বলে উঠল সীতা, জনম দুঃখিনী সীতা, জনকরাজ নন্দিনী সীতা, রামময় জীবিতা সীতা। এবং সঙ্গে সঙ্গে যেই মা মা বলে তাকে প্রণাম করতে যাচ্ছেন, তীর বেগে সে ছুটে এসে তার ঠাকুরের শরীরে, ঠাকুর নিজের দেহটি দেখিয়ে বলছেন, এর মধ্যে প্রবেশ করলো। তারপরেই যেই দেবীকে সীতা দেবী বলে তিনি চিনেছিলেন এবং তার বর্তমান অবতারটি সম্পর্কেও তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন, যেই কারণে সীতার বর্তমান অবতারে একটা অলঙ্কারের তফাৎ, সীতা দেবীকে তিনি দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটের বালা পরে রয়েছেন, মায়ের হাতে সেই ডায়মন্ড কাটের বালাটি নেই। এই সামান্য বিসদৃশতাটুকুও যেন ঠাকুর মানতে পারছিলেন না, তাই সঙ্গে সঙ্গে একেবারে অর্ডার দিয়ে সেই বালাটি তৈরি করা হলো। এবং যখন তিনি দিলেন, তিনি মজা করে, কৌতুক করে হৃদয়রামকে বলছেন, ওর সঙ্গে আমার এই সম্বন্ধ। এই যে সম্বন্ধ, অর্থাৎ তিনি কিন্তু গূঢ়ভাবে এটাই যেন বলতে চাইলেন কৌতুকের ছলে, সেই রাম সীতাই এইবার শ্রীরামকৃষ্ণ সারদা। এই ডায়মন্ড কাটের বালাটি যেন সেই রাম সীতা যুগে, ত্রেতা যুগের প্রতীক স্বরূপ তিনি মাকে দিলেন। এবং মাও পরবর্তী সময় বলছেন, পঞ্চবটিতে ঠাকুর সীতা দর্শনের সময় তার হাতে দেখেছিলেন ডায়মন্ড কাটের বালা, সেই দৃষ্টেই আমাকে এই গয়নাটি গড়িয়ে দেন। ঠাকুর বলছেন,
তিনি সীতা। আবার স্বামীজি তিনি যখন বিদেশ থেকে ফিরছেন, মায়ের সঙ্গে যখন সাক্ষাৎ হচ্ছে, প্রথম কথাতেই তিনি বলছেন, মা আপনার আশীর্বাদে এইবার তাদের তৈরি জাহাজে চড়েই সে মুল্লুকে গিয়েছি। অর্থাৎ তিনি যেন মনে করিয়ে দিতে চাইছেন, অন্য অবতারে মহাবীর রূপে তিনি লাফিয়ে সাগর পার হয়েছিলেন, এই অবতারে তিনি তাদের তৈরি জাহাজে চড়েই সে মুল্লুকে গিয়েছেন। আবার যখন বিদেশে তিনি বিশাল সাফল্য অর্জন করলেন, তার আগে বিদেশ যাওয়ার আগে তিনি মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। তিনি গুরু ভাইকে চিঠিতে লিখছেন, তারক ভাই আমি যখন বিদেশে যাব কিনা সেই নিয়ে সংশয়ে রয়েছি, মায়ের কাছে আশীর্বাদ চেয়ে চিঠি লিখলুম। তিনি এক আশীর্বাদ দিলেন আর অমনি পগার পার, বুঝো তাহলে। এবং এই আশীর্বাদই যে তাকে সেই বর্মের মতো রক্ষা করেছেন বিদেশে, এবং তার এই সমস্ত সাফল্য এনে দিয়েছেন, স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করতেন এবং তিনি দৃপ্ত কণ্ঠে সেটিকে ঘোষণা করতেও কখনো এতটুকু পিছপা হননি যে আমার উপর বাবার চেয়ে মায়ের কৃপা লক্ষ গুণে বেশি। যেই রকম যখন সীতা অবতারে তিনি ছিলেন, মহাবীর গেছেন, তার লেজেতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দেবী সীতা তখন বর দিচ্ছেন যে ওই আগুনের স্পর্শ যেন ওর শরীরে শীতলতার মতো বোধ হয়, যেন বরফ লাগলে বোধ হবে শীতল, তেমন যেন বোধ হয়। এবং তারপরেই তিনি দেখছেন সত্যি সেই অগ্নি তাকে কিচ্ছুটি করতে পারছেন না, গোটা লঙ্কা জ্বালিয়ে দিয়ে তিনি চলে এলেন। সেইবার আগুনে জ্বালিয়েছিলেন আর এইবার জ্বালাময়ী বক্তৃতায় জ্বালিয়ে এলেন তিনি। এবং সেই শক্তিটি কিন্তু একই শক্তি, সেই আশীর্বাদিকা যিনি, তিনি এক, যিনি সীতা রূপে মহাবীরকে আশীর্বাদ করেছেন, তিনি শ্রী শ্রী মা রূপে নরেনকে আশীর্বাদ করলেন। লাটু মহারাজ তিনি মায়ের সম্পর্কে খুব কমই বলতেন, এবং তিনি বলতেন যে আমি মায়ের কথা যেখানে সেখানে বলি না, ঠাকুরের কথা স্বামীজির কথা বলে থাকি, মায়ের কথা বলি না, কারণ লোকে বুঝবে না, উল্টো বুঝবে। এবং তিনি জানতেন যে সাধারণ মানুষের মধ্যে মাকে বোঝার মতো, তার স্বরূপকে বোঝার মতো শক্তি নেই, তাই তিনি উলুবনে মুক্ত ছড়াতে চাইতেন না। তবুও একদিন যখন লাটু মহারাজকে একজন প্রশ্ন করছেন যে মাকে আপনি কি রূপে দেখেন, লাটু মহারাজ তখন বলছেন, মা ঠাকুরনকে কি ভাবি জানতে চাচ্ছ? তাহলে শোনো, তিনি হচ্ছেন লক্ষ্মী ঠাকুরন, আবার কখনো তিনি সীতা। এই যে তার উপলব্ধিটি, সেটি কিভাবে এলো? লাটু মহারাজ তিনি এক মেষপালক দম্পতির পুত্র। বিহারে যখন তার বাবা মা দুজনেই খুব রাম সীতা ভক্ত, যখন ছোটবেলায় তিনি এমন এক রোগে আক্রান্ত হয় তার প্রাণ সংশয়, সেই সময় তার মা রামের কাছে প্রার্থনা করেছিলেন যে একে তুমি রক্ষা করো, এর প্রাণ রক্ষা করো, এবং তিনি সেরে উঠেছিলেন। তো সেই থেকে তার মা বিশ্বাস করতেন রামই তাকে রক্ষা করেছেন, যেই কারণে তার নাম রাখতু রাম, অর্থাৎ রাখতু রাম, রামই তাকে রক্ষা করেছেন। তো সেই রাম সীতার প্রতি তার সেই টান, সেই বিশ্বাস, ভক্তি, সে সবই ছিল। এবং একটি গান তিনি গাইতেন, মনওয়ারে রাম সীতা ভজলে, এরকম। তো একদিন পঞ্চবটীর তীরে বসে আপন মনে তিনি সেই গানটিতে সুর যোজনা করছেন, মনওয়ারে রাম সীতা ভজলে। ঠাকুর অদূরেই দাঁড়িয়ে রয়েছেন। শুনে তিনি বললেন, তোর ওতেই হবে। অর্থাৎ ওই যে গানের মধ্যে দিয়ে
যার চরণটি তিনি ছুঁতে চাইছিলেন তিনি যে এসে দাঁড়িয়েছেন, সেই সময়ে হয়তো লাটু মহারাজ সেটি উপলব্ধি করতে পারেননি, কিন্তু পরবর্তী সময়ে তার সেই উপলব্ধি হয়েছিল। কারণ তিনি নিজে বলছেন যে একদিন ঠাকুর শুয়ে আছেন, তার পদসেবা করছি, তার কাছেই রয়েছি। ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা লাটু বল দেখি তোর রামজি এখন কি করছেন? তো তখন তিনি বলছেন আমি জানি না। তখন বলছেন তোর রামজি এখন সূচের মধ্যে দিয়ে হাতি গলাচ্ছেন। পরবর্তীকালে আমি জানে না, হ্যাঁ, তখন বলছেন যে সূচের মধ্যে দিয়ে হাতি গলাচ্ছে। সেই সময়ে তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তীকালে তিনি বলছেন লাটু মহারাজ যে তিনি সূচের মধ্যে দিয়ে হাতি গলাচ্ছিলেন, আমার এতটুকু আধার, তার মধ্যে তিনি সেই ভক্তি বিশ্বাস জ্ঞান উপুর করে দিচ্ছেন। এটি হচ্ছে সূচের মধ্যে দিয়ে হাতি গলানো। লাটু মহারাজ ধ্যান জপের চেষ্টা করতেন। তো ধ্যান জপ যখন করছেন, নিশ্চয়ই রাম সীতা তার আরাধ্যা, তাদেরই ধ্যান জপ করছেন। একদিন ঠাকুর যাচ্ছেন পঞ্চবটির দিকে, দেখছেন মা নহবতে ময়দা ঠেসছেন, আর লাটু মহারাজ খানিকটা দূরেই চোখ বন্ধ করে বসে ধ্যান করবার চেষ্টা করছেন। তখন ঠাকুর বলছেন, ওরে লেটো, তুই যার ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ঠেসছেন। অর্থাৎ সেই দিন থেকেই যেন লাটু মহারাজের দৃষ্টি উন্মোচিত হলো। মাকে তিনি সীতা বলে কিন্তু চিনতে পারলেন, বুঝতে পারলেন, এবং সেই থেকে লাটু মহারাজ মায়ের এই সমস্ত হাউসহোল্ড যে ওয়ার্ক তাতে প্রচুর সাহায্য করতেন, এবং সেই তার মধ্যে দিয়েই কিন্তু তিনি মুক্ত হবেন। ওইভাবেই তার যেন পূজা, হ্যাঁ মনে বলবো। এবার এই লাটু মহারাজের কথা গেল। এবার স্বামী নিরঞ্জনানন্দজি, তিনি মায়ের কথা বেশ বুক ফুলিয়ে বলতেন। স্বামীজি বলছেন যে নিরঞ্জনের লাঠি হজম হয়ে যায়, কারণ মায়ের ওপর ওর এত ভক্তি বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ মানুষ ছিলেন কি অবতার ছিলেন, ঈশ্বর ছিলেন, যা হয় বলো ভাই, কিন্তু যার মায়ের ওপর ভক্তি বিশ্বাস নেই তাকে ধিক্কার জানিও। সেই নিরঞ্জনানন্দজি কিন্তু গিরিশ ঘোষকে মাকে চেনাচ্ছেন। গিরিশ ঘোষ ঠাকুরকে অবতার বলে মেনেছিলেন একদম শুরু থেকেই, 3 দিনের মধ্যে, কিন্তু মায়ের সম্পর্কে তিনি অতটা বিশ্বাস বা তার সেই মনের প্রত্যয় প্রথম থেকে ছিল না। তো নিরঞ্জনানন্দজি কিন্তু বলতেন যে মাই অবতারের শক্তি, তিনি রামের সঙ্গে সীতা হয়ে এসেছেন, তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে অবশ্যই রাধিকা হয়ে এসেছেন, এবং বর্তমান অবতারে এই সারদা রূপে এসেছেন শ্রীরামকৃষ্ণই সেই পূর্ণ ব্রহ্ম, মা তার শক্তি, ব্রহ্ম আর শক্তি অভেদ ইত্যাদি। তো একদিন গিরিশ ঘোষ বলছেন, আচ্ছা ভাইয়া তুমি এটা যে বলছো সত্যি তুমি এটা বিশ্বাস করো? বলছে হ্যাঁ বিশ্বাস করবো না, তা আপনি ভগবান বলে বিশ্বাস করেন তো শ্রীরামকৃষ্ণকে? বলছেন হ্যাঁ তা তো বিশ্বাস করি। তাহলে কি আপনার মনে হয় যে তিনি কোনো সাধারণ নারীকে নিজের লীলা সঙ্গিনী হিসেবে বেছে নিলেন? তিনি নিজেই বলেছেন অগ্নি আর দাহিকা শক্তি অভেদ। তাহলে তিনি যদি ব্রহ্ম, তার শক্তি মা ছাড়া আর কে? অবশ্যই তিনি সেই শক্তি, অবশ্যই তিনি সেই সীতা, তিনি সেই রাধা, এবং বর্তমানে শ্রীরামকৃষ্ণের শক্তি শ্রী সারদা। নিরঞ্জনানন্দজি এটি বলছেন। যোগানন্দজি তিনি আবার মায়ের সম্পর্কে বলতে টলতে চাইতেন না, লাটু মহারাজের মতন অনেকটা আরো বলতে চাইতেন না, যদিও তিনি মায়ের খুবই আশীর্বাদ ধন্য, কিন্তু তার মনে হতো যে মায়ের কথা বেশি বললে মায়ের হয়তো শরীর থাকবে না বেশি দিন, সেই ভয়ে তিনি প্রচার চাইতেন না মায়ের। স্বামীজিকেও তিনি সেটা বলে বোঝাতেন যে না, ঠাকুরের যেরকম শরীর চলে গেল, তো মায়ের সম্পর্কেও বেশি লোকে জানলে মায়েরও শরীর থাকবে না। কিন্তু সেই যোগানন্দজি একবার মাত্র মায়ের সম্পর্কে একটি কথা বলেছিলেন প্রকাশ্যে, এবং সেই
কথাটি যেটি সেটি হচ্ছে তিনি সীতামাই। মা অযোধ্যায় দর্শনের জন্য তার খুব আকাঙ্ক্ষা হয়েছিল, তখন তিনি সকলকে নিয়ে অযোধ্যায় গিয়েছিলেন। অযোধ্যায় গিয়ে সেখানে যখন তিনি স্বহস্তে রান্না করে সকলকে পরিবেশন করে খাওয়াচ্ছেন, ওই আবেগটা অযোধ্যাপুরীতে মা স্বয়ং হাতে করে খাওয়াচ্ছেন, স্বয়ং সীতার হাতের প্রসাদ যে তারা পেলেন, সেই আবেগটা কিন্তু যোগানন্দজি চাপতে পারেনি। বলছেন, আহা কি সৌভাগ্য, অযোধ্যাপুরীতে স্বয়ং সীতা মায়ের প্রসাদ পেলাম। এই একবারই সম্ভবত এই সকলের সর্বসমক্ষে তিনি মায়ের সম্পর্কে এই কথাটি বলেছিলেন, সীতা মাই। অর্থাৎ তার ঠাকুর এবং তার যারা খুব ঘনিষ্ঠ পার্ষদ তারা কিন্তু মাকে সেই রূপেই দেখছেন, চিনছেন সেই থেকেই। তারা তো চিনবেনই, তাদের সেই দৃষ্টি অবশ্যই রয়েছে, কিন্তু সাধারণের চোখেও তিনি যে জানকী মাই রূপে দর্শন দিচ্ছেন। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের সেই ঘটনা, মা সেখানে অপেক্ষা করছেন একটি কাঁঠাল গাছের তলায়, ট্রেনের জন্য অপেক্ষা করছেন। হঠাৎ এক হিন্দুস্তানি কুলি সেখানে ছুটে এসেছেন এবং ছুটে এসে তিনি মায়ের পায়ের কাছে পড়ে খুব কাঁদছেন এবং কাঁদতে কাঁদতে বলছেন, তুহি মেরি जानकी माई है, तुझे मैंने कितने दिनों से खोजा, इतने रोज तू कहाँ थी। তার সেই আবেগ যেন কিছুতেই সংবৃত হচ্ছে না। মা তখন খুব মিষ্টি কথায় তাকে শান্ত করার চেষ্টা করছেন। তারপর বলছেন যে গাছ থেকে, সামনেই গাছ ছিল, সেখান থেকে একটু ফুল নিয়ে আসতে। তো সেই ফুল তিনি নিয়ে এসেছেন এবং মা কিন্তু সেখানেই সর্বসমক্ষে তাকে দীক্ষা দিয়েছিলেন, তাকে কৃপা করেছিলেন। সেই যে কুলি, সে নিশ্চয়ই মাকে স্বপ্নে তার আরাধ্যা সীতা দেবী রূপে দেখে থাকবেন। সেই কারণেই তো তিনি মাকে চিনেছিলেন জানকী মাই বলে, এবং মাও সেটি মেনে নিয়েছিলেন কিন্তু, এবং তাকে কৃপাও করেছিলেন সেখানে। আরেকজন একেবারে ছোট্ট 2-2.5 বছরের একটি বালক, মাকু দিদির ছেলে ন্যাড়া, যে ওই 2-2.5 বছর বয়সেই তার শরীর চলে যায়। সে কিন্তু মাকে যখন কথা ফুটলো তার প্রথম, তখন থেকে সে মাকে ডাকতো সীতা বলে। তাকে কেউ শেখায়নি, ছোট্ট বালকটির জানার কথা নয়, কিন্তু নিশ্চয়ই সে যোগভ্রষ্ট কোনো সাধক এবং জন্মান্তরের সাধনাটি মাকে ওই দর্শন করে এবং তাকে পূজা করে পূর্ণ করবে বলেই তার এই সংক্ষিপ্ত জন্ম নেওয়া মাকু দিদির কোলে। তিনি প্রতিদিন সেই ছোট্ট ছেলেটি কোথাও থেকে একটু গুলঞ্চ ফুল এনে মায়ের পায়ে দিত আর মাকে সীতা বলে পূজা করত। এই ছোট্ট ছেলেটির যখন শরীর চলে যায়, মা খুব আঘাত পেয়েছিলেন এবং তিনি বলতেন অনেক শুভ সংস্কার নিয়ে ও এসেছিল, নিশ্চয়ই কোনো যোগভ্রষ্ট সাধক হবে। আর তিনি আক্ষেপ করে যখন কাঁদতেন, বিলাপ করে খালি বলতেন, ন্যাড়া যে আমায় সীতা বলেছিল, ন্যাড়া যে আমায় সীতা বলেছে। অর্থাৎ তার স্বরূপটিকে যে চিনেছে ওই ছোট্ট বালকটির চোখে তিনি ধরা দিয়েছেন, এবং ওইভাবেই তার যেটুকু সাধনা হয়তো বাকি ছিল, তার সেই অভীষ্ট দেবীকে দর্শন এবং পূজনের মধ্যে দিয়ে সেটি তার পূর্ণ হলো, ফলে তার শরীর চলে গেল। এইভাবে অগণিত দৃষ্টান্ত আমরা দেখতে পাই মায়ের জীবনে, যে তিনি সীতা, তিনি রাধা, এবং অনেক সময়, বেশিরভাগ সময়ে তিনি অবগুণ্ঠনে ঢেকে রেখেছেন তার দেবীত্ব। তিনি কখনো কখনো এই রকম ভাবে কোনো কোনো ভক্তের কাছে অবশ্যই বলেছেন, লোকে বলে কালী, কখনো বলছেন আমি ভগবতী, কখনো বলছেন যে আমি সীতা, আমি রাধা। এই স্ফুলিঙ্গের মতো তার স্বরূপ প্রকাশ আমাদের তার থেকেই তাকে চিনতে হবে, ধরতে হবে। তিনি না চেনালে তাকে চেনা যায় না। শৈলবালা দেবী মাকে প্রশ্ন করেছিলেন, মা ঠাকুরের জপ তো আমাদের শিখিয়ে দিয়েছেন, কিন্তু আপনার জপ কিভাবে করব? মা বলেছিলেন, রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো,
আর কিছু না হয় মা বলেই করবে। তিনি ওই মা ডাকটিতেই সবচেয়ে বেশি খুশি হন এবং মা বলে ডাকলে তিনি ফেরাতে পারেন না, এটি তার সম্মুখের উক্তি। তাই তার রাতুল চরণে এটুকুই প্রার্থনা, আমরা যেন সকলে তাকে আমাদের জন্ম জন্মান্তরের সত্যিকারের মা বলে চিনতে পারি এবং প্রতিনিয়ত হৃদয় মন্দিরে সেই মাতৃমূর্তিকেই ধ্যান করতে পারি। তার কৃপায় তিনি যেন অবশ্যই তার কোলে আমাদের টেনে নেন। তার রাতুল চরণে সকলের অশেষ কল্যাণ কামনা করে মহারাজকে প্রণাম জানিয়ে মাতৃ অনুধ্যান এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।